السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. وقال رسول الله صلى الله عليه وسلم: إن القبر أول منزل من منازل الآخرة، فإن نجا منه فما بعده أيسر منه، وإن لم ينجو فما بعده أشد منه، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. شكر الشكر. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন পবিত্র এই জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিগ করে মসজিদে আসা বসা কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা এবং শ্রবণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন। এজন্য মহান রবের দরবারে আমরা শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন কারীম থেকে যে আয়াতখানা তেলাওয়াত করেছি এবং যে হাদিস তেলাওয়াত করেছি এর
মাধ্যমে বিষয়বস্তু ফুটে ওঠে সেটা হলো প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর পরের জিন্দেগি শুরু হবে কবরের মাধ্যমে। আমাদের মৃত্যু হওয়ার পর পরে যে আমাদের যে ঘর, আমাদের যে বাড়ি, সেটা হলো কবর। তো এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, সংক্ষিপ্ত আকারে অল্প কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করে দুনিয়ার জিন্দেগিতে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। এই পাঠানোর মাধ্যমে একটি উদ্দেশ্য থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন পাঠিয়েছেন তার একটি উদ্দেশ্য রয়েছে। আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করি, নাকি অন্য কোন উদ্দেশ্য আছে বলেন? আমরা যে দুনিয়াতে আসলাম, এই আসার অন্য কোন উদ্দেশ্য আছে? অন্য কোন উদ্দেশ্য নাই। একমাত্র উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি, সন্তুষ্ট অর্জন করা। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে ইরশাদ করেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করে জানিয়ে দেয়, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করার জন্য। কি করার জন্য? ইবাদত বندگی করার জন্য। আমরা যেন সদা সর্বদা সর্বক্ষণ সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠানোর পর আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চাচ্ছেন, এই যে আমি দুনিয়াতে মানুষ পাঠালাম, দুনিয়ার ভিতরে কে কার থেকে বেশি আমল করে, কে কার থেকে বেশি আমল করে একে অপরের থেকে অগ্রবর্তী হয়ে যায়, একে অপরের থেকে অগ্রসর হয়। সূরা মুলকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মৃত্যুকে সৃষ্টি করেছি, ওয়াল হায়াতা, এবং হায়াতকেও সৃষ্টি করেছি। মৃত্যু এবং হায়াত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। হায়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষ প্রেরণ করেছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাক দিবেন, হায়াত শেষ হয়ে যাবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে তোমাকে হায়াত এবং মওতের মাঝখানে ছোট্ট একটা জিন্দেগি দিলাম, ছোট্ট 65 বছর 70 বছর এরকম ভাবে 100 বছর একটা ছোট্ট একটা জিন্দেগি তোমাকে দিলাম, এই জিন্দেগিতে তুমি কি করলা, কি আমল করলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পরীক্ষা করতে চাই। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। লিয়াবলুয়াকুম, আমি তোমাদেরকে পরীক্ষা নিচ্ছি, তোমাদের মধ্যে আইয়ুকুম, কে বেশি আমল করে, আহসানু আমালা, কে সুন্দর আমল করে, কে ভালো আমল করে, কে সুন্দর আমল করে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করে, এটা আমি দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনাকে সৃষ্টি করেছেন আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করতে পারি। তো মুহতারাম হাজিরিন, আমাদের চলাফেরার ক্ষেত্রে আমাদের এই যে ছোট্ট একটা জিন্দেগি 60 বছর 50 বছর, অনেকের হায়াত থাকে 60 বছর 65 বছর, এরকম ভাবে 70 80, এর থেকে বেশি আর যায় না, ঠিক না? বলেন, কথা বলেন। এর থেকে বেশি কিন্তু হায়াত থাকে না, সময় হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিতে হয়। তো এই ছোট জিন্দেগির ভিতরে আমরা অনেকেই অনেক গুনাহ করে থাকি, করি না? বলেন, অন্যায় ভাবে জুলুম করি, অত্যাচার করি, এরকম ভাবে নিজের জীবন উপর অনেক গুনাহ করি, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে থাকি। তো আল্লাহ রাব্বুল আলামিনের এই নাফরমানি থেকে কিভাবে আমরা বাঁচতে পারি, এর কয়েকটি উপায় জানা থাকা দরকার আছে না নাই? বলেন। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের এই নাফরমানি থেকে বেঁচে থাকার একটা উপায় হলো সদা সর্বদা আখিরাতের ফিকির করা। সদা সর্বদা সব সময় নিজের চলতে ফিরতে সব সময় আখিরাতের ফিকির নিজের ভিতরে রাখা। সেটা আমরা কিভাবে ফিকির করব? আজকে দেখেন, আজকে এখন 1টা বাজে, হয়তো আগামীকাল এরকম একটা বাজে সময়, যখন 1টা বাজবে তখন আমরা দুনিয়াতে নাও থাকতে পারি, ঠিক না? তো আমরা যদি দুনিয়াতে না থাকি তাহলে কোথায় থাকবো? আমাদের আত্মীয় স্বজন আমাকে আপনাকে কবরে সাহিত্য করে শুয়ে দিয়ে আসবেন। পরিবার পরিজন, আহাল পরিবার পরিজন কবর পর্যন্ত যাবে, কবরে শুয়ে দিয়ে, কবরে শোয়া দিয়ে আমাদেরকে এসে পড়বে। তো আমরা এই যে কবরের ভিতরে শুয়ে থাকবো, কবরে পড়ে থাকবো, আমাদের আত্মীয় স্বজন আমাদেরকে কবরে রেখে চলে আসবে, তখন আমাদের কি অবস্থা হবে? তখন ফেরেশতা এসে আমাদেরকে প্রশ্ন করবে, মা রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, তোমার রব কে, তোমার ধর্ম কি, তোমার নবী কি? এরকম প্রশ্ন করবে না? তো এই প্রশ্নে আমরা কিভাবে উত্তীর্ণ হতে পারি, এই জন্য দুনিয়ার জিন্দেগিতে যে সময়টা রয়েছে সেই সময়টা কাজে লাগাতে হবে। তো এই যে আমরা ফিকির করব, আখিরাতের ফিকির, আমরা আজকে দুনিয়াতে আসি, আগামীকাল একটা সময় নাও থাকতে পারি, এই যে নিজের ভিতরে যে একটা ফিকির, নিজের ভিতরে যে একটা চিন্তা যে আমি যদি আজকে মরে যাই তাহলে আগামীকাল আমাকে কবরে একা একা থাকতে হবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা তোমাদের নিজের ধন সম্পদকে ভালোবাসো? তো সাহাবায়ে কেরাম, নাকি তোমরা তোমাদের উত্তরাধিকারী যারা ধন সম্পদ পাবে তাদের ধন সম্পদকে তোমরা ভালোবাসো? তো সাহাবায়ে কেরাম উত্তরে বলেন, আমাদের নিজেরটা আমরা ভালোবাসি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিলেন যে তোমরা যে সারা জীবন যে মাল সম্পদ অর্জন করেছো সেটা হলো তোমার উত্তরাধিকারী, তোমার যারা পরে যারা রয়েছে সেটা তারা নিয়ে যাবে, নিয়ে যায় না? আমরা সারা জীবন কষ্ট করে মাল সম্পদ অর্জন করি, ধন সম্পদ অর্জন করি, আমরা কামাই রোজগার করে জমা করি, মৃত্যু হওয়ার পরে সেটা আমরা নিতে পারি না। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বললেন যে তোমরা তোমাদের আমল, তোমাদের মৃত্যুর পরে তোমাদের সম্পদ হলো তোমাদের আমল, আর তুমি যে সারা জিন্দেগি যেই কামাই রোজগারের মাধ্যমে যেটা অর্জন করেছো সেটা হলো তোমার পরিবার পরিজনের মাল। তাহলে একটা হলো আমল, একটা হলো ধন সম্পদ। তো যেটা ধন সম্পদ তুমি সারা জীবন কামাই করলা, যেটা সারা জীবন তুমি জমা করলা, সেটা তোমার আত্মীয় স্বজন তোমার থেকে নিয়ে যাবে, আর তুমি যে আমলটা করেছো সেটা তোমার থেকে যাবে। কথা সত্যি কিনা বলেন? আমরা যে এখন কামাই রোজগার করতেছি, মাল সম্পদ জমা করতেছি, সেটাকে আমরা কবরে নিতে পারবো? আমরা নিতে পারবো না। আমাদের সাথে যাবে আমাদের আমল। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইন্নী লা উযীউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা,
উনসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যে আমল করো সেটাকে আমি নষ্ট করি না। কি করেন না? এই যে কষ্ট করে আমরা আমল করতেছি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য আমরা আমল করি, সেটা আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করেন না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনয়ন করে, ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ করে, ইন্না লা নুযীউ আজরা মান আহসানা আমালা, যে ব্যক্তি ভালো আমল করে, যারা ঈমান আনয়ন করে, ভালো আমল করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতিদানকে নষ্ট করি না। এই যে কষ্ট করে আমরা আমল করি সেটা আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করবেন না। তো মুহতারাম হাজিরিন, আমাদের বোঝা উচিত, আমাদের ভিতরে এই ফিকির সব সময় থাকা উচিত যে আমরা মরে যাওয়ার পরে পরেই আমি যে ধন সম্পদ নিজে কামাই করলাম, জোগাড় করলাম, নিজের জন্য যা করলাম সেটা আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন নিয়ে যাবে, সেটা আমার সাথে যাবে না, আমার সাথে যাবে শুধু আমল। এর জন্য বুদ্ধিমানের কাজ হলো, একজন বুদ্ধিমানের কাজ হলো নিজের মাল নিজের সাথে যেটা যাবে সেটাকে সঞ্চয় করা, সেটাকে জমা করা। তাহলে আমরা সেটা কিভাবে জমা করব? আমলের মাধ্যমে জমা করব, ভালো আমল করার মাধ্যমে সেটাকে আমরা নিজের সম্পদ বানিয়ে নিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেন, ইন্নাল কবর আউয়াল মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ ফাইন নাজা মিনহু ফামা বা'দাহু আইসার মিন ওয়া ইন লাম ইয়ানজু ফামা বা'দাহু আশাদ্দ মিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে জানিয়ে দেন যে কবরের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মৃত্যুর পরে অনেকগুলো ঘাটি রয়েছে, যেরকম ভাবে হাশর, মিজান, পুলসিরাত, এরকম ভাবে জান্নাত, জাহান্নাম, কবর, এরকম ভাবে অনেকটি ধাপ রয়েছে না? বলেন মুহতারাম হাজির, অনেকটি ধাপ আছে কিনা? অনেকটি ধাপ পার করে আমাদেরকে সেই একমাত্র মঞ্জিলে মাকসাদে পৌঁছাতে হবে। তাহলে সর্বপ্রথম যে আমাদের ধাপ রয়েছে সেটা হলো কবর। মৃত্যুর পরে পরে যেটা রয়েছে সেটা হলো কবর। ইন্নাল কবর আউয়াল মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, আখিরাতের দিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মঞ্জিল রয়েছে, সর্বপ্রথম যে মঞ্জিল রয়েছে সেটা হলো কবর। ফাইন নাজা মিনহু ফামা বা'দাহু আইসার মিন, কোন ব্যক্তি যদি সেই কবরের ভিতরে মুক্তি পেয়ে যায়, কোন ব্যক্তি যদি সেই কবরের ভিতরে মুক্তি পেয়ে যায়, তাহলে তার পরবর্তী যতগুলো ধাপ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি আমাদের যে কবরের যে প্রথম ধাপ রয়েছে সেটা যদি আমরা মুক্তি পেয়ে যাই, তাহলে আমরা পরবর্তী যত ধাপ রয়েছে সব আমরা মুক্তি পেয়ে যাব, আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিবেন। তো পরবর্তী অংশে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইল্লাম ইয়ানজু ফামা বা'দাহু আশাদ্দু মিন, কেউ যদি এই কবরের ভিতরে মুক্তি না পায়, প্রথম ধাপের ভিতরে কেউ যদি আটকে যায়, কেউ যদি থেমে যায়, তার আমলনামার কারণে কেউ যদি আটকে যায়, ওয়া ইল্লাম ইয়ানজু ফামা বা'দাহু আশাদ্দু মিন, তাহলে তার পরবর্তী যত ধাপ রয়েছে সবগুলোর ভিতরে সে আটকে যাবে, সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধরা খেয়ে যাবে। তো মুহতারাম হাজিরিন, এইজন্য আমরা গুনাহ করি, গুনাহের কাজ করি, গুনাহের কাজ থেকে বেঁচে থাকার একটা উপায় হলো যে আমরা নিজের ভিতরে সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের আখিরাতে কি অবস্থা হবে সেই ফিকির আমাদের ভিতরে তৈরি করা। তো দেখেন মুহতারাম হাজিরিন, আজকেও কিন্তু আপনারা অনেকেই অবগত আছেন, আজকে 10টা-11টার দিকে একটা ভূমিকম্পের মতো একটা অবস্থা হয়েছে। সারা বাংলাদেশের ভিতরে এরকম ভাবে একটা অবস্থা তৈরি হয়েছে যে যারা ঘরের ভিতরে ছিল তারা সবাই ভয়ে বাইরে চলে এসেছে। তো দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের এই কয়েক সেকেন্ডের একটা ঝাঁকুনির ভিতরে পুরো দুনিয়া কেঁপে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি চান, কুন ফায়াকুন,
অল্প শুধু বলবেন হ্যাঁ হয়ে যাবে, সাথে সাথে হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে একটা ঝাঁকুনি দিলেন, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করলেন, তোমরা গুনাহ করতেছো, তোমরা গুনাহ থেকে ফিরে আসো। আমরা গুনাহ করি, গুনাহ থেকে আমরা ফিরে আসতে হবে, আমাদেরকে ভালো আমলের দিকে ফিরে আসতে হবে, আমাদের পুরো ফ্যামিলি ভালো আমলের দিকে ফিরে আসতে হবে। তো মুহতারাম হাজিরিন, আমাদের ভিতরে এই আখিরাতের ফিকির সব সময় রাখতে হবে। তো দুই নম্বর যে কথা সেটা হলো আখিরাতের ফিকির আনবো, আখিরাতের ফিকিরের সাথে সাথে আমরা তওবা করে নিব। খাঁটি তওবা করা, আমরা ভবিষ্যতে কোনো গুনাহ করব না, আর আমরা এখন থেকে নিয়ত করি ভবিষ্যতে কখনো গুনাহ করব না, এই পাক্কা নিয়ত করে আমরা তওবা করব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু, তোমরা তওবা করো, তাওবাতান নাসুহা, খাঁটি তওবা করো। আল্লাহ রাব্বুল আলামিন তওবা করার জন্য বলেছেন, আমাদেরকে তওবা করে ফিরে আসতে হবে। তিন নাম্বার যেটা সেটা হলো সদা সর্বদা আমরা আমাদের গুনাহকে মোচন করার জন্য, গুনাহকে মুছে ফেলার জন্য সদা সর্বদা আমার আপনার মুখে, সবার মুখে এটা জারি রাখবো যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে maaf করে দেন। এই জন্য সদা সর্বদা ইস্তিগফার পাঠ করব। ইস্তিগফার পাঠ করার ফজিলত কি? তার মধ্যে একটা ফজিলত হলো মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। জাআলাল্লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি ইস্তিগফার পাঠ করে, কোন একটা সময়কে নির্ধারণ করে নেয় ইস্তিগফার পাঠ করার জন্য, জাআলাল্লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যত সংকীর্ণ রাস্তা রয়েছে, যত অভাব রয়েছে, সব অভাব আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন এবং তার সংকীর্ণতা থেকে মুক্ত হওয়ার পর রাস্তাটা সুন্দর করে সহজ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, এবং সে যদি চিন্তাগ্রস্ত থাকে, দুশ্চিন্তা থাকে, তার এরকম ভাবে ঋণগ্রস্ত থাকে, তাহলে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিবেন যাতে করে সে সুন্দরভাবে পরিশোধ করতে পারে। ওয়া মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের ব্যবস্থা এমন জায়গা থেকে করবেন যেটা সে কল্পনা করতে পারে না। কোন বান্দা কল্পনা করতে পারে না তার রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন কোথায় থেকে ব্যবস্থা করবেন। এজন্য সম্মানিত মুহতারাম হাজিরিন, আমাদের জীবনের সময়টা অনেক মূল্যবান। এই মূল্যবান সময়কে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা ইস্তিগফারের মাধ্যমে আরো আমরা মূল্যবান করে নিব। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা যদি আমরা হতে চাই, সব সময় আমরা ইস্তিগফার পাঠ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আমাদের সামনে মৃত্যু আসবে। মৃত্যু থেকে যদি আমরা পলায়ন করার চেষ্টা করি, সেটা আমরা কখনো পারবো না। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্য এক জায়গায় বলেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب قل إن الموت الذي تفرون منه। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করার চেষ্টা করতেছো, সেই মৃত্যু থেকে তোমরা বাঁচতে পারবে না। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, কেননা সেই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লা ইয়ানফাকুমুল ফিরার ইন ফারারতুম মিনাল মাউত
তোমরা যে মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করতেছো সেই মৃত্যু থেকে বেঁচে তোমরা কোথাও যেতে পারবে না। তুমি যদি ইন্ডিয়া গিয়েও বসে থাকো মৃত্যু থেকে বাঁচতে পারবে না। তুমি যদি সেই পাকিস্তান এরকম বিভিন্ন রাষ্ট্রে গিয়ে তুমি পলায়ন করে বসে থাকো তাহলে তুমি সেই মৃত্যু থেকে বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তুমি যদি তোমার চারিদিকে এরকম লোহা প্রাচীর দিয়ে তুমি মাঝখানে লুকিয়ে থাকো, লোহা প্রাচীরের ভিতরে তুমি যদি লুকিয়ে থাকো আর যদি তুমি মনে করো আমাকে এখান থেকে কেউ ধরতে পারবে না, তো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন আইনামা তাকুনু, তুমি দুনিয়ার যে প্রান্তে থাকো না কেন ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমাকে পাকড়াও করবেই, মৃত্যু তোমাকে ধরবেই, মৃত্যু থেকে তুমি বাঁচতে পারবে না। তো মুহতারাম হাজিরিন, আমরা অন্যায় করি, অন্যায় অত্যাচার অবিচার এরকম ভাবে করে থাকি। এই জন্য মুহতারাম হাজিরিন, এই অন্যায় অত্যাচার অবিচার থেকে ফিরে এসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাঁটি তওবা করতে হবে, কেননা মৃত্যু তো নিকটবর্তী। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে পারে সেই তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাকে আপনাকে সবাইকে উপস্থিত হতে হবে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যদি শুধু খালি হাতে উপস্থিত হই, আমাদের নিজের যদি আমল না থাকে তাহলে নিজের কাছেও লজ্জা লাগবে, নিজের কাছেও খারাপ লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমাইয়াতি মুমিনান ক্বাদ আমিলাস সালিহাত ومن يأته مؤمنا قد عمل الصالحات فأولئك لهم الدرجات العلى ومن يأته مؤمنا, কোন ব্যক্তি যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুমিন অবস্থায় উপস্থিত হয়, মুমিন অবস্থায় আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আসি, ومن يأته مؤمنا قد عمل الصالحات, এবং সে ভালো আমল করেছে, ভালো কাজ করেছে, فأولئك لهم الدرجات العلى, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত লোকের আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম, আর যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমা, মুজরিম অপরাধী হিসেবে উপস্থিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবেন ওয়ান্তাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, তুমি পৃথক হয়ে দাঁড়াও, তুমি বাম দিকে চলে যাও, তুমি অপরাধী। আর যারা ভালো আমল করবে তারা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তারা সম্বর্ধনা পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সালাম, যারা ভালো আমল করে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত হবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসবে সালাম, তোমরা সবাই নিরাপদ আছো। আমরা মৃত্যুর পরে নিরাপদ থাকতে চাই কি চাই না? মৃত্যুর পরে যদি আমরা নিরাপদ থাকতে চাই, ভালো থাকতে চাই, তাহলে এই দুনিয়ার জিন্দেগিতে আমল করতে হবে। নিজেদের জীবনকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নকশে কদম অনুযায়ী চলাতে হবে। नक्शे कदम नबी के हैं जन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। আমরা নকশে কদম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে জীবন পদ্ধতিকে সাজিয়ে দিয়েছেন, যেভাবে বাতলিয়ে দিয়েছেন, যেভাবে বলে দিয়েছেন, সেভাবে যদি আমরা আমল করি, সেভাবে যদি আমরা সুন্নাত অনুযায়ী আমল করি, নকশে কদম নবী কে হে জান্নাত কে রাস্তে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাতলানো রাস্তা, সেটার দ্বারাই আমরা জান্নাত লাভ করতে পারবো। नक्शे कदम नबी के हैं जन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে মিলিত হব, সেটা একমাত্র সুন্নতের রাস্তায় চলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মিলিত হতে পারবো। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম।
আপনি বলে দেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসো, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা যদি ভালোবাসো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা ভালোবাসি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন। ভালোবাসা কি করবেন? ভালোবেসে আমাদের যত গুনাহ রয়েছে সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবেন, মুছে দিবেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমাদেরকে তোমাদের গুনাহসমূহকে maaf করে দিব। আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে maaf করে দিবেন। তো আমরা নবীজির মহব্বত চাইতে চাই না? বলেন, নবীজির মহব্বত ভালোবাসা এরকম যদি চাই, কাল কিয়ামতের ময়দানে যদি আমরা গুনাহমুক্ত অবস্থায় যদি আল্লাহর সামনে দণ্ডায়মান হতে চাই, তাহলে আমাদেরকে ভালো আমল করে দুনিয়ার জিন্দেগি থেকে বিদায় নিতে হবে। ভালো আমল করে দুনিয়ার জিন্দেগি থেকে শেষ বিদায় নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো আমল করে এবং কাল কিয়ামতের ময়দানে যেন আমরা সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত হতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করেন। আমরা যারা অভিভাবক রয়েছে, আজকে দেখেন পুরো মসজিদ খালি, কোনো মুসল্লি নাই। আমাদের যাদের সন্তানাদি রয়েছে, তারা প্রত্যেকে যদি সন্তানাদিদেরকে নিয়ে আসতাম, তাহলে পুরো মসজিদ ভরে যেত। আমরা সেই নিজেদের থেকে সেই দায়িত্বটা এখন পালন করি নাই, ভালোভাবে পালন করি নাই বিদায় মসজিদ পুরোপুরি ভরে নাই। আমরা আমাদের পার্শ্ববর্তী যারা রয়েছে, আমাদের ঘরের সাথে যাদের ঘর রয়েছে, তাদেরকে আসার সময় আমরা দাওয়াত দেই নাই যে আজকে জুমার দিন তাড়াতাড়ি চলে আসো মসজিদে। এজন্য আমাদের প্রত্যেকের দায়িত্ব যে আমরা সব সময় 5 ওয়াক্ত নামাজ যখনই আসবো, তখন আমাদের সন্তানাদিদেরকে, ছেলেদেরকে আমরা মসজিদে নিয়ে আসবো, মেয়েদেরকে বাড়িতে নামাজ পড়ার জন্য আদেশ করব, আমাদের ফ্যামিলির যারা রয়েছে, মহিলা যারা রয়েছে, তাদেরকে নামাজের আদেশ করব। ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, তুমি তোমার পরিবার পরিজনকে নামাজের আদেশ করো। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। তো মুহতারাম হাজিরিন, আমরা যদি এরকম ভাবে দাওয়াত দিতে থাকি, দেওয়ার কারণে আমাদের কি ফায়দা হবে? আমরা অনেক সময় মনে করি যে দাওয়াত দিয়ে সে আসে না, সে নামাজ পড়ে না, সে নামাজ পড়বে না, যদি আমরা দাওয়াত দিই সে নামাজ পড়বে না, এরকম অনেক সময় আমরা মনে করে থাকি। তো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, দাওয়াত দিতে থাকো, জানাইতে থাকো, তানফাউল মুমিনিন ফাইন্না যিকরা, এই যে আমরা দাওয়াত দিতে থাকলাম তানফাউল মুমিনিন, যারা মুসলমান, প্রকৃতপক্ষে মুমিন মুসলমান, তারা উপকৃত হবে। একদিন না একদিন আল্লাহর এই রাস্তায় তারা ফিরে আসবে। এজন্য আমাদের সকলের দায়িত্ব, আমরা সকলের পক্ষ থেকে আমরা সকলে নিজ দায়িত্ব আমরা পালন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন এবং পুরো এলাকাবাসীকে, পুরো এলাকার ভিতরে যত মা বোনরা রয়েছে, যুবক ভাইরা রয়েছে, তারা প্রত্যেকে যেন নামাজি হয়ে যায়, আমরা এই দাওয়াতি মিশনকে আমরা চালু করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বলার করব আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।